আজকে এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই কোরআনুল হাকিম পড়তে পারেন শুদ্ধভাবে এবং দ্রুত রিডিং করা পড়তে পারেন না। আর অনেকেই আপনারা দ্রুত রিডিং পড়তে পারলেও বানান করে পড়তে পারেন না। তাই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে বড় ও কঠিন আয়াতগুলো সহজেই পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই বাক্য গঠন করা পর্বের অপর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই পৃষ্ঠার শুরু থেকে আলোচনা করব। তাই যারা পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? র জবর র, ফা আইন জবর ফা। এই যে আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়া রফা'না, পড়ুন রফা'না, একসাথে রফা'না। এরপরে ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। ওয়া দ না, আবারও পড়তে হবে ওয়া দ না, একসাথে পড়বেন ওয়া দ না। মাশাআল্লাহ। এরপরে তপেশ নত, তয়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, কারণ তটা কলকলা হরফ। পড়ুন নুন তপেশ নত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন। সবাই আওয়াজ দিয়ে পড়েন নুত ফা তিন। আরেকবার নুত ফা তিন। আইন বাজের রিব, এই যে আইনটা যদি শুরুতে আসে পড়ার সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়বেন। রিব, কফ ত বা জিম দাল, এই পাঁচ রূপে যদি সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে বায়ের পর সাকিন। পড়ুন রিব, র জবর র, তা দুই পেশ তুন, রিব র তুন, একসাথে পড়বেন রিব র তুন। আবারও পড়তে হবে রিব র তুন। এরপরে ঝা জিম জবর ঝাজ, জিমে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। আপনাকে কলকলা হরফগুলো দিয়ে প্র্যাকটিস করে শেখাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা নিয়ম আমাদের জানা অত্যন্ত জরুরি, তাহলেই তো আমাদের পড়াটা দ্রুত শুদ্ধ হয়ে যাবে। জিমে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ঝা জিম জবর ঝাজ, র জবর র, ঝাজ র, তা দুই পেশতুন, ঝাজ র তুন। সবাই পড়বেন ঝাজ র তুন। এবার এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফা'না। সবাই পড়েন রফা'না। হচ্ছে না, অনেকে রাফা'না পড়ে, রকে রা পড়া যাবে না, স্মরণ রাখবেন রফা'না। আবারও একসাথে পড়তে হবে রফা'না, একসাথে পড়বেন রফা'না। এরপরে ওয়া জবর ওয়া, দত আইন জবর দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। পড়েন ওয়া দ না, আবার একসাথে ওয়া দ না। এরপরে নুন ত পেশ নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন। সবাই পড়েন নুত ফা তিন, একসাথে পড়বেন নুত ফা তিন। এরপরে আইন বা জের রিব, সবাই পড়েন র জবর র, তা দুই পেশ তুন, রিব র তুন, একসাথে পড়বেন রিব র তুন। ঝা জিম জবর ঝাজ, র জবর র, তা দুই পেশতুন, ঝাজ র তুন। আবার পড়েন ঝাজ র তুন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শেখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শেখাবো। এরপরে সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এরপরে তাজাল জবর তাজ, কাফ জের কে, তাজ কে, র জবর র, তা দুই পেশতুন, তাজ কে র তুন। একসাথে পড়বেন তাজ কে র তুন, আওয়াজ দিয়ে পড়তে হবে তাজ কে র তুন। জালটা উচ্চারণের সময় নরম করে পড়তে হবে তাজ কে র তুন। আরও একবার পড়েন তাজ কে র তুন। এরপরে মিম সিন পেশ মুস, ফাজের ফি, এই সিনটা দেখতেছেন, সিনটা উচ্চারণটা অনেকটাই চিকন হবে। পড়ুন মুসফি, র জবর র, তা দুই পেশতুন, মুসফি র তুন। সবাই পড়েন মুসফি র তুন। আরও একবার মিম সিন পেশ মুস, ফাজের ফি,
র জবর র, তা দুই পেশতুন, মুসফিরাতুন, একসাথে পড়বেন, মুসফিরাতুন, মুসফিরাতুন, মিম হামজা পেশ, মু, সদ জবর স, দাল জবর দা, তা দুই পেশতুন, মুসাদাতুন। আমি গত পর্বেও বলছিলাম যদি হামজায়ের নিচে ওয়াও অথবা ইয়া থাকে আমরা ওয়াও ইয়াগুলোকে বাদ দিয়ে পড়বো, তাহলে হামজাকে মিলাই পড়বো। এখানে মিম হামজা পেশ মু, ওয়াওটা বাদ যাবে, মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, মু স দা, তা দুই পেশ তুন, মু সদা তুন, একসাথে পড়বেন, মু সদা তুন, আবারও মু সদা তুন, একসাথে মু সদাতুন। এরপরে মিম সিন জবর মাস, গয়েন জবর গ, মাস গ, মাস গা না, ঠিক আছে, গয়েন জবর গা পড়বেন না, মাস গ, বা জবর বা, তা দুই জের তিন, মাস গ বা তিন, পড়েন, মাস গ বা তিন, একসাথে পড়বেন, মাস গ বা তিন। এবার লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। তাজাল জবর তাজ, কাফ জের কি, র জবর র, তাল কি র, তা দুই পেশতুন, তাজ কি রতুন, একসাথে পড়বেন, তাজ কি রতুন, আবার আওয়াজ দিয়ে পড়তে হবে, তাজ কি রতুন, একসাথে পড়বেন, তাজ কি রতুন, মিম সিন পেশ মুস, ফাজের ফি, মুসফি, র জবর র, তা দুই পেশতুন, মুসফিরাতুন, একসাথে পড়েন, মুসফিরাতুন, আবার আওয়াজ দিয়ে পড়তে হবে, পড়ুন, মুসফিরাতুন, একসাথে পড়বেন, মুসফিরাতুন। এরপরে মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর ধা, তা দুই পেশতুন, মু সদাতুন, মাশাআল্লাহ, আরেকবার পড়বেন, মু সদাতুন, আওয়াজ দিয়ে পড়তে হবে, মু সদাতুন। এরপরে মিম সিন জবর মাস, গয়েন জবর গ, বা জবর বা, তা দুই জের তিন, মাস গ বা তিন, আবার পড়েন, মাস গ বা তিন, একসাথে পড়বেন, মাস গ বা তিন। এরপরে মিম কফ জবর মাক, এই যে কফটা কলকলা হরফ, তাহলে কফে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, কফটা কলকলা হরফ, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় আওয়াজের মধ্যে। মিম কফ জবর মাক, র জবর র, মাক র, বা জবর বা, তা দুই জের তিন, মাক র বা তিন, একসাথে পড়বেন, মাক র বা তিন, আওয়াজ দিয়ে পড়বেন, মাক র বা তিন। আরেকবার পড়েন, মাক র বা তিন। এরপরে মিম তা জবর মাত, অনেকেই কফ আর তা একই মনে করেন, দেখুন কফের এরকম গোল নকশা, এরপরে দুই নোক্তা, আর তায়ের এরকম ছোট্ট একটা এরো চিহ্ন, এরপরে দুই নোক্তা, এগুলো স্মরণ রাখবেন। মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, তা দুই জের তিন, মাত র বা তিন, আবার পড়েন, মাত র বা তিন, একসাথে পড়বেন, মাত র বা তিন, আমার সাথে পড়েন, মাত র বা তিন। তা দজ জবর তাদ, লাম ইয়াজের লি, লাম দুই জের লিন, তাদ লি লিন, একসাথে পড়েন, তাদ লি লিন। ওয়াকফ করলে কিভাবে পড়ব, তাদ লিল, আবারও একসাথে পড়তে হবে, তাদলিল, পড়ুন, তাদলিল। আর ওয়াকফ না করলে তাদলিলিন। ওয়াকফের নিয়মগুলো আপনাকে আমপারায় শিখাবো, তখন তাহলে বুঝতে পারবেন। পড়ুন, তাদলিলিন, আবার পড়েন, তাদলিলিন। এরপরে তা কফ জবর তাক, ওয়াও ইয়াজের উই, মিম দুই জের মিন, তাকউইমিন, একসাথে পড়বেন, তাকউইমিন, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, তাকউইমিন। কিভাবে পড়তে হবে, তাকউইমিন। এরপরে তা কাব জবর তাক, জালিয়াজের জি, জালটা নরম করে, অনেক নরম করে পড়তে হবে, উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাই দিতে হবে, তাক জি, বা দুই জের বিন, তাক জি বিন, পড়েন, তাক জি বিন। এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন, মিম কফ জবর মাক, র জবর র, মাক র, বা জবর বা, তা দুই জের তিন,
মাকরাবাতিন, সবাই পড়েন মাকরাবাতিন, আওয়াজ দিয়ে পড়তে হবে মাকরাবাতিন। আবারও একসাথে মাকরাবাতিন, মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, তা দুই জের তিন, মাত র বা তিন, একসাথে পড়তে হবে মাত র বা তিন। আবারও পড়বেন মাত র বা তিন, তা দজ জবর তাদ, সবাই পড়েন তা দজ জবর তাদ, দরটাও নরম করে, ডালের মতো শক্ত করে না, তা দজ জবর তাদ, লামিয়াজের লি, লাম দুই জের লিন, তাদ লি লিন, পড়েন তাদ লি লিন, একসাথে তাদ লি লিন, তা কব জবর তাক, ওয়াও ইয়াজের উই, মিম দুই জের মিন, তাক উই মিন, পড়েন তাক উই মিন, একসাথে পড়বেন তাক উই মিন। এরপরে তাকাব জবর তাক, জালিয়াজের জি, বা দুই জের বিন, তাক জি বিন, একসাথে পড়তে হবে তাক জি বিন, আওয়াজ দিয়ে পড়বেন তাক জি বিন, এরকমভাবে পড়তে হবে। এবার এই দুইটা শব্দ আরও একবার আমার সাথে পড়বেন তাকব জবর তাক, ওয়াও ইয়াজের উই, এটা ই না, অনেকে ওয়াও ইয়াজের ই পড়ি, ওয়াও ইয়াজের উই, ঠোঁটগুলো গোল করেন তাক উই, আরও গোল করতে হবে ঠোঁটগুলো তাক উই, মিন দুই জের মিন, তাক উই মিন। এরপরে তাকাব জবর তাক, জালিয়াজের জি, বা দুই জের বিন, তাক জি বিন। এরপরে তাসিন জবর তাস, নুনিয়াজের নি, মিম দুই জের মিন, তাস নি মিন, সবাই পড়েন তাস নি, নুনের মধ্যে একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন দেখলে একালিফ টানতে হয় তাস নি মিন, একসাথে পড়বেন তাস নি মিন। এরপরে মিম সিন জের মিস, কাপিয়াজের কি, একালিফ টান দিতে হবে, জেরের পরে ইয়া সাকিন, নুন আলিফ দুই জবর নান, মিস কি নান, পড়েন মিস কি নান, সবাই পড়বেন মিস কি নান। এরপরে মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন জের নে, মাম নু নে, বলুন মাম নু নে, একসাথে পড়বেন মাম নু নে। মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জ দুই জের জিন, মাহফুজিন, একসাথে পড়তে হবে মাহফুজিন। আরও একবার পড়বেন মাহফুজিন, মাশাআল্লাহ। এরপরে লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন তাসিন জবর তাস, নুনিয়াজের নি, মিম দুই জের মিন, তাস নি মিন। যদি আপনি এটাকে তাস নি মিন পড়েন, পড়া আর শুদ্ধ হবে না, সিনকে সিনের মতো করে উচ্চারণ করতে হবে, সদকে সদের মতো করে, শিনকে শিনের মতো করে, তাহলে এটা সিন। তাসিন জবর তাস, নুনিয়াজের নি, মিম দুই জের মিন, তাস নি মিন, একসাথে পড়বেন তাস নি মিন। এরপরে মিম সিন জের মিস, কাফিয়াজের কি, নুন আলিফ দুই জবর নান, মিস কি নান, সবাই পড়েন মিস কি নান। আবারও পড়তে হবে মিস কি নান। এরপরে মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন জের নি, মাম নু নি, পড়েন মাম নু নি, একসাথে মাম নু নি। এরপরে মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জ দুই জের জিন, মাহফুজিন, আওয়াজ দিয়ে পড়তে হবে মাহফুজিন, একসাথে পড়েন মাহফুজিন। এরপরে মিম খ জবর মাখ, তা ওয়াও পেশ তু, মিম দুই জের মিন, মাখ তু মিন, পড়েন মাখ তু মিন, একসাথে পড়তে হবে মাখ তু মিন। পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানতে হয় মাখ তু মিন। মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন, একসাথে পড়বেন
মাসরুরন, একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, মাসরুরন, এরকমভাবে পড়তে হবে। ইনশাল্লাহ শুধুমাত্র নুরানি কায়দাটা সম্পূর্ণ পড়েন, দেখবেন আপনার জন্য আমপারাটা সহজ হয়ে গেছে। তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন দেখবেন। এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, সবাই শুধু মনোযোগ দিয়ে পড়াটা মিলাবেন। যদি এই 5টি লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফানা, পড়েন রফানা। ওয়াও জবর ওয়া, দতা আইন জবর দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। আবার ওয়াদনা, নুন ত পেশ নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, পড়েন নুত ফা তিন। আইন বাজের ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব র তুন, সবাই পড়েন ইব র তুন। এরপরে ঝাজিম জবর ঝাজ, র জবর র, তা দুই পেশ তুন, ঝাজ র তুন। মাশাআল্লাহ, আরেকবার পড়বেন, জাজ রাতুন, একসাথে জাজ রাতুন। এরপরে তাজাল জবর তাজ, এটাকে তাজ পড়লে শুদ্ধ হবে না, জালটা নরম করে, তাজাল জবর তাজ, কাবজের কি, র জবর র, তা দুই পেস্তুন, তাজ কি রাতুন, পড়েন তাজ কি রাতুন। আরেকবার তাজ কি রাতুন। মিমসিন পেশমুস, ফাজের ফি, মুস ফি, র জবর র, তা দুই পেস্তুন, মুস ফি রাতুন, পড়েন মুস ফি রাতুন। আরেকবার মুস ফি রাতুন। মিম হামজা পেশ মু, মিম লাগবে হামজার সাথে, মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, তা দুই পেস্তুন, মু সদাতুন। আবার মু সদাতুন, একসাথে পড়বেন মু সদাতুন। এরপরে মিম সিন জবর মাস, গয়েন জবর গ, বা জবর বা, তা দুই জের তিন, মাস গ বা তিন, সবাই পড়েন মাস গ বা তিন, একসাথে পড়বেন মাস গ বা তিন। মিম কব জবর মাক, র জবর র, বা জবর বা, তা দুই জের তিন, মাক র বা তিন, সবাই পড়বেন মাক র বা তিন। এরপরে মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, তা দুই জের তিন, মাত র বা তিন, সবাই পড়েন মাত র বা তিন। এটা মাক র বা তিন, আর এটা মাত র বা তিন। এরপরে তা দজ জবর তাত, লামিয়া জের লি, লাম দুই জের লিন, তাত লি লিন, পড়েন তাত লি লিন। এরপরে তা কব জবর তাক, ওয়াও ইয়াজের উই, এটা পড়েন তাক উই, মিম দুই জের মিন, তাক উই মিন। মাশাল্লাহ, আপনারা এরকমভাবে পড়েন, ইনশাল্লাহ অল্প কিছুদিন পড়েন, ধৈর্য সহকারে পড়েন, আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে। তা কাব জবর তাক, জালিয়াজের জি, বা দুই জের বিন, তাক জি বিন, সবাই পড়েন তাক জি বিন। আরো একবার তাক জি বিন। এরপরে তাসিন জবর তাস, নুনিয়া জের নি, মিম দুই জের মিন, তাস নি মিন, একসাথে পড়বেন তাস নি মিন, আওয়াজ দিয়ে পড়বেন তাস নি মিন। এরপরে মিম সিন জের মিস, কাফিয়া জের কি, নুন আলিফ দুই জবর নান, মিস কি নান, পড়েন মিস কি নান, একসাথে পড়বেন মিস কি নান। মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন জের নি, মাম নু নি। আবার পড়তে হবে মাম নু নি। মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, জোয়া দুই জের জিন, মাহফুজিন, একসাথে পড়বেন মাহফুজিন। এরপরে মিম খ জবর মাখ, তা ওয়াও পেশ তু, এক আলিফ টানতে হবে, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, মিম দুই জের মিন, মাখ তু মিন। আমার সাথে পড়েন মাখ
মাখতুমিন, আওয়াজ দিয়ে পড়তে হবে। মাখতুমিন, মিম সিন জবর মাস, র ওয়াও পেশ, রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন, একসাথে পড়বেন। মাস রু রন, আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে। মাস রু রন, এরকম ভাবে পড়তে হবে। আপনি যদি এরকমভাবে আমাদের সাথে নুরানি কায়দাটা আমপারাটা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, দেখবেন অল্প কিছুদিনের পরে আপনি সম্পূর্ণ কোরআন হাকিমটা সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারছেন এবং আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করতে পারছেন। নতুন হলে অবশ্যই পড়তে পারবেন। তাই প্রতিদিন ধারাবাহিকতাভাবে নুরানি কায়দার পর্বগুলো দেখবেন এবং পিছনের পর্বগুলো দেখবেন। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিন আমি ক্লাস শুরু করলে আপনার কাছে সবার আগে পর্বটি চলে যায়। তাই যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ক্লাসে আমরা এই বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী পর্বের মধ্যে আগামীকাল আমরা এরপর থেকে আলোচনা করব।